24-এর পরে এরকম কাউকে আবার চোখ হারাতে হবে, এটা আমরা কল্পনাও করি না। হবিগঞ্জে এনসিপির নেতৃবৃন্দের সাথে একটা দুঃখজনক ঘটনা ঘটেছিল। হবিগঞ্জ সদরে তাদের একটা মিটিং ছিল টাউন হল ময়দানে। এটা শেষ করে ফেরার পথে তাদের উপর হঠাৎ করে বর্তমান সরকারি দলের কিছু উচ্ছৃঙ্খল লোক, সন্ত্রাসী লোক আক্রমণ করে এবং আক্রমণে অনেকেই আহত হন। এর মাঝে গুরুতর আহত হয় আলিফ। সে খুব গরিব পরিবারের একটা সন্তান। মা মানসিকভাবে অসুস্থ, ভারসাম্যহীন। বাবাও অ্যাক্সিডেন্ট করে ঘরে পড়ে আছে। বড় একটা ভাই এখানে দেখলাম, সেও খুব সুস্থ না। এই ছেলেটা একদিকে লেখাপড়া করে, আরেকদিকে টিউশনি করে সার পরিবার চালায়। এইরকম একটা ছেলের উপর আঘাত, আর বিশেষ করে 24-এর পরে এরকম কাউকে আবার চোখ হারাতে হবে, এটা আমরা কল্পনাও করি না। আমরা এই ঘটনার নিন্দা জানিয়েছি, আবারও নিন্দা জানাই। যারা এটা করেছে অবশ্যই তাদেরকে আইনের আওতায় পাকড়াও করে এনে শাস্তি নিশ্চিত করা উচিত। তা না হলে আমরা 24-এর পরের বাংলাদেশে এই সন্ত্রাস আর দেখতে চাই না। এই সন্ত্রাস ফেসিবাদেরই ছায়া। ফেসিবাদকে বিদায় করার পরে আবার ফেসিবাদ, এটাই জাতি মানবে না, বরদাস্ত করবে না। আমরা তার সুস্থতা কামনা করি। চিকিৎসক যারা আছেন তাদের প্রতি আমাদের আহ্বান, তারা যেন তাকে যথাযথ চিকিৎসা প্রদান করেন, সে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক। একটা কিশোর ছেলে মাত্র ইন্টারমিডিয়েট ক্লাসে লেখাপড়া করে, তার উপর আবার তার পরিবারের চাপ। আল্লাহ রাব্বুল আলামিন এই চাপ বহন করার, সহ্য করার তৌফিক তাদেরকে দান করুন।